এটা হচ্ছে মেইন গেট গ্রিল। এখানে একটা লক আছে। এরপর এটা হচ্ছে শু র‍্যাক। I can see এখানেও আছে। এটা হচ্ছে বসে জুতা পরার জন্য তৈরি করা। এরপরে আমরা চলে আসলাম মেইন ডোরে। এটাও লক করা যায়। এরপর এটা হচ্ছে চাবি রাখার জন্য। এখান থেকে হচ্ছে ডাইনিংটা মেইনলি শুরু হচ্ছে। এটা হচ্ছে ক্যাবিনেট, আর এর পরেই হচ্ছে কিচেনটা একটু আলাদা। এই কিচেনটার এই সাইডটাতে খোলা, সবারই এক। আশেপাশে যতগুলো ফ্ল্যাট আছে সবগুলোতেই তাই। এটা একটা স্টোরেজের বাক্স। এখানে যে ফ্ল্যাট ওনার চাইনিজ, উনি থাকতেন, এই জন্য বাসাটা ডেকোরেশন একটু ভালো। যে মেইন ডোর থেকে এটা শুরু হচ্ছে ডাইনিং স্পেস। আর এই যে ড্রয়িংটা, এটা হচ্ছে উনি ওনার বেবির জন্য বানাইছিল বোর্ড, যাতে বাচ্চা এখানে কিছু লিখতে পারে। উপরে একটা ড্রয়িং আছে। সাহাদ আবার ওনাকে বলছিল যাতে উনি এটাকে ঢেকে দেয়, কারণ নামাজের ক্ষেত্রে সমস্যা হবে। কিন্তু ড্রয়িংটা খুবই সুন্দর। আমি যেহেতু লম্বা না, তাই দেখাতে পারলাম না। আর এই যে এটা হচ্ছে ড্রয়িং। নিচে একটা ম্যাট ছিল, এটা বিন ব্যাগ। আজকে আমরা ওটা ধুয়ে দিছি কারণ ওটা মনে হলো যে অনেক নোংরা, দীর্ঘদিন পড়েছিল এরকম। আর এই যে এটা হচ্ছে করিডোর। করিডোরের দুই পাশে দুইটা করে রুম আছে, একটা ওয়াশরুম আছে। টোটাল 3টা রুম। আমি একটাতে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে সাদের রুম, অফিস করে ওইখানে মেইনলি। এরপরে এটাতে শিরিষ থাকতে পারবে, যদিও ও এখন অনেক ছোট। আর এই যে জানালাগুলো আমাদের বাংলাদেশের মতো না, থাইগুলো একটু ডিফারেন্ট, এইভাবে খুলতে হয়। আর প্রত্যেকটা জানালার গ্রিলের সঙ্গে একটা করে লক আছে। এই চাইলে পুরো গ্রিল খুলে ফেলা যায়। মানে এই যে চাবিগুলো, এগুলো দিয়ে ওই লকগুলোকে খোলা যায়। চাবিগুলো এখানে সেট করা। এটা হচ্ছে ওয়াশরুম। এটা দেখালাম না। আর এটা হচ্ছে মাস্টার বেড। এখানে জানালা আছে, যেহেতু রাতে লাইট জ্বালালে আবার বাহির থেকে দেখা যায়, এই জন্য ওটা বন্ধ করে রাখছি। এটা একটা ক্যাবিনেট।
আমার কাছে ভাল লাগে ওদের এই লাইটগুলো, অনেক সুন্দর। আর ফ্যানগুলো ইলেকট্রনিক, 5টা করে পাখা। এই তো বাসা। উর্মি আপু বলছিল যেন আমি একটা ভিডিও করে দিই বাসার। আচ্ছা, ওয়াশরুমটা লাস্টে দেখাই। ওয়াশরুম আছে 2টা, একটা মাস্টার বেডের সঙ্গে, আর এটা হচ্ছে কমন। ওকে, টাটা, বাই বাই।